ছুটির দিন, তো ভাবছিলাম কি বানানো যায়। তো ভাবলাম স্পাইসি মিক্স নুডলস বানালে কেমন হয়, তাই বানিয়ে ফেললাম। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি বানালাম। মিক্স নুডলস করার জন্য আমি এখানে টপ র্যামেন নুডলস নিয়ে নিয়েছি। তো আমি এখানে দুটো ডিমকে জুড়ো জুড়ো করে ভেজে নেব। তো ভালো করে ভেজে নেব আমি ডিমটাকে। ডিমটা ভাজা হয়ে গেলে আমি সবজিটাকে আগে থেকেই কেটে রেখেছি, সবজিগুলো ধীরে ধীরে ভেজে নেব। দেখো এখানে আছে ফুলকপি, ধনেপাতা, কর্ন, ক্যারেট, অনিয়ন, বিনস এবং ক্যাপসিকাম। আমি নুডলসগুলোকে আগে থেকেই সিদ্ধ করে রেখেছি যাতে নুডলসগুলি গায়ে গায়ে লেগে না যায়। এখানে আমি তেল গরম করতে দিয়েছি, ধীরে ধীরে সবজিগুলো আমি ভেজে নেব। প্রথমে আমি বিনসটা দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি ক্যারেট, ফুলকপি। এগুলোকে আমি প্রথমেই ভেজে নেব, কারণ এগুলো একটু ফ্রাই করতে বেশি টাইম লাগে, তাই এগুলোকে আমি আগেই ভেজে নিচ্ছি। কিছুটা ভাজা হয়ে গেলে আমি বাকি সবজিগুলোও এর সাথে অ্যাড করে দেব এবং ওগুলোকে ফ্রাই করব। তো এবার আমি অনিয়নটাকে এর সাথে মিক্স করছি এবং কর্নটাকেও অ্যাড করে দিচ্ছি। যাতে ভেজিটেবলসগুলো নুডলসের সাথে ভালো করে মিক্স হয়ে যায়। এরপর আমি এর সাথে অ্যাড করব কিছুটা সোয়া সস। টেবিল স্পুনের মতো সোয়া সস অ্যাড করে দিচ্ছি এবং সোয়া সসটি ভালো করে মিক্স করে দিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি এই নুডলসের সাথে অ্যাড করে দেব টমেটো পিউরি। এবার আবার ওইদিকে ভালো করে আমি মিক্স করে দেব। খানিকটা ভাজার পর আমি এর সাথে অ্যাড করে দেব খানিকটা নুন এবং নুডলসের মশলা। মশলাটি অ্যাড করার পর আমি আবার এটিকে কিছুক্ষণ ফ্রাই করব। এবং আগে থেকে ভেজে রাখা ডিম আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি। এরপর আবার এটিকে আমি ভালো করে নেড়ে নেব। খানিকক্ষণ নাড়ার পর এটাকে আমি নামিয়ে নেব, কারণ এটি তৈরি হয়ে গেছে। তো আমাদের তৈরি হয়ে গেছে মিক্সড নুডলস। আপনারাও তৈরি করতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এবং আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের এটি কেমন লাগলো। আজকের মতো এইটুকুই, টাটা।